তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আছে। আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে। আপনি এক কাজ করেন, যে মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন, ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে? আচ্ছা, ওই চানাচুরটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। ও বলবে যে কেরোসিন গন্ধ করছে। আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি, তো আম গাছে মনে হয় বড় বড় আনারস হবে নাকি? আম তো আম হবে, আনারস দিবে না। নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে, আঙ্গুর হবে এটা কোনোদিন? নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনোদিন সাকসেস হবে না। তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে? আমের গাছ লাগাতে হবে, আম পাবেন। আঙ্গুরের গাছ লাগাবেন, আঙ্গুর পাবেন। যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন। তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নাই, আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে, কোনোদিন সম্ভব নয়। যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে, নিজের পেট পিঠ বুককে পর পুরুষকে দেখায়, কোনদিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না। যদি মানুষ প্রকৃত, আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব, প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। তার কারণটা কেন আমরা দিনদারিতা বিবি নিয়ে আসতে পারি না, দিনদারিতা বৌমা আমরা চয়ন করতে পারি না। এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষ আস্তে আস্তে থেকে পিছিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া। সুন্দর মা আপনাকে চয়ন করতে হবে। বাপজি খবরদার, বেটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা, মেয়েটা একটু পর্দায় আছে কিনা, কারণ এখান থেকে প্রভাব ফেলে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার? কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল বললাম? ঠিক। এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে। শারীরিক স্বাস্থ্য কাকে বলে? আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা, এখন ওই পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাওয়াবে, ফল খাওয়াবে, এত এরকম করাবে, এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয়, পুষ্ট হয়, তাজা হয়, ভালো হয়, ভালো ভালো ভিটামিন লিখে দিলাম, এগুলো খাওয়াবে। এটা শারীরিক স্বাস্থ্যের জন্য, ভালো রাখার জন্য ডাক্তার দিল। আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য কোত্থেকে হবে? ওটা কি করবে? আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন, মানে আপনার পেটের বাচ্চাকে, আপনার সন্তানকে ভালো রাখার জন্য, কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে, ওটার বেলায় কেউ নেই। আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে? টিকটক চালাচ্ছে। কোরআন বাদ দিয়ে টিকটক দেখে। এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম, সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে। ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত আছে, টিভি নিয়ে ব্যস্ত আছে, অথবা পেটে বাচ্চা আছে। মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়? আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে, বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে, দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে, কাজ করবে। কিন্তু সন্তান পেটে নিয়ে আছে, দিয়ে ও মোবাইল টিকটক চালাচ্ছে, হি হি হু হু করছে। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান, আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের পেটেলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি জীবন, অশ্রু ভরা থাকিত এই দুটি চোখ।
মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। এখনকার ছেলেমেয়ে দেখেন একটু হিংড়ে উঠে মোবাইল, মোবাইল দাও ঠিক হয়ে আলো। মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছে, আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না। সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। তাহলে প্রথম মা যেমন হবে সন্তানও তেমন হবে। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি আল্লাহওয়ালি হয় তো সন্তানও আল্লাহওয়ালি হবে। মা বোন ভালো করে শুনে নাও, তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে। আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও, কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে। তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া। ভালো মা প্রথম পাবে, তারপরে কোন কথা। এটা গেল 1 নাম্বার, শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি। নাম্বার 2 নম্বর, আপনি বিয়ে করে নিয়ে আসলেন। তো বিয়ে করে যখন নিয়ে আসেন, এখানে সবচাইতে মারাত্মক ভুল। তো ওই যে লোকটা বলেছিল যে বউ আমি চালাবো ঘুরিয়া, বউ আমাকে চালায়, তা আমি বলেছিলাম বাজি বাসর ঘরের দুয়ারটা একটু কহেন তো। বলছে জানি না। তো জানো না তো বউ তোমাকে চালাবে না, তো তুমি চালাবে? যদি এখন এই লোকটিকে বলা হয় ভাই কজন বাসর ঘরের দুয়াটা জানেন, মিলনের দুয়াটা কে কে জানেন? কে কে জানেন? কয়েকটা লোক তারপরে তুলেছে, কে জানেন? তালবিলিমে, হ্যাঁ ছাত্রতে তুলেছে। তো কথাটা অনেকেই জানি না যে স্বামী স্ত্রী মিলনে যে দুয়াটা বলতে হবে, এটা যে দরকার। আপনি দুয়া করেছেন কোনোদিন? বিয়ে করে নিয়ে আসলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দুয়াটা কত সুন্দর। হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের ফলে তুমি শয়তানকে দূরে রেখে দাও, আর এর বিনিময়ে আমাদের মিলনের ফলে যে সন্তানটা আসবে, এই সন্তানটাও তুমি শয়তান থেকে তুমি দূরে রাখিও। কদিন বলেছেন? জানি না। তো জানবেন না তো কি করে হবে? 2 নম্বর অধিকার সন্তান, সেটা কি জানেন? যে প্রাপ্য, যেটা লাইন বা লাইন, সিরিয়াল বা সিরিয়াল। প্রথম 2 নম্বর হচ্ছে যে আপনাকে দুয়া পড়তে হবে। আর যদি না জানেন মুরব্বি বাপজি, তাহলে অন্তত লজ্জার বিষয় নয়। যদি এখনো না জানেন, অন্তত মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বলবেন যে স্বামী স্ত্রী মিলনের দুয়া, তো চট করে চলে আসবে। তো লক্ষ্য রাখালে একটু কান দিয়ে লাগাও, 10 বার মুখস্থ করো, হয়ে যাবে। শিখতে হবে, দরকার আছে, কিন্তু আমরা শিখছি না। এক বুড়াকে বলছেন, জিজ্ঞাসা করছে যে হাজি তুমি মিলনের দুয়া জানো? তো পরিচিতর মধ্যে আমাদের গ্রামে, তো ও কয়েছে আমার খেয়ে দেয়া কাজ নেই, আমার এখন বয়স হয়ে গেছে, লাঠি ধরা, আর এখন তুমি আমাকে মিলনের দুয়া দিতে আসবে? অন্য কহ, তুমি এখন মিলনের দুয়াকে জানতে চাও, কেন শিখতে যাবো আমি? অথচ জানে রাগ খানার উঠে গেছে ওখানে, যে আমি একটা লাঠি ধরা মানুষ, জেলায় চ্যাংড়া আছে ওগুলাকে কহা, আর আমি বুড়া মানুষ, কি এখন নেই, কেউ নেই, একলা পড়া আছে, আর হামাকে ধরছি তো এই দুয়াটা। বোকা পেয়েছো নাকি? কিন্তু যাদের অবশ্যই দরকার আছে, অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে নাম্বার 2 নম্বর হচ্ছে যে মিলনের দুয়াটা আপনাকে শিখতে হবে। নাম্বার 3, মিলন করলেন, 3 নাম্বার আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো।
জেনারেল গুলো বলেন মাশাআল্লাহ, কয়েকটা তা উঠেছে। রব্বি হাবলি মিনাসন, এই দোয়াটা আপনি পড়বেন। তা আপনাদের এই দিককার ভালো, অনেক মেয়ে যদি সন্তান না হয় তো আপনারা কি করেন, দোয়া করেন নাকি আবার তাবিজ লাগান গো? হ্যাঁ, তাবিজের রেওয়াজ এদিকে আছে। আমাদের মুর্শিদাবাদের রেওয়াজ তাবিজ নয়, সেটা হচ্ছে কি পাথর চাপড়ি। আর গ্রামে অনেক যাই পাথর চাপড়ি যায় কেন, তো বলছে আগের একটা বোন গেছে পাথর চাপড়ি, তো আর কোন রকম করে আল্লাহ হয়তো দিয়ে দিয়েছে, তো ওটাই প্রচার হয়ে গেল যে পাথর চাপড়িতে গেছে তো বেটা হয়েছে। তার আরেকজনকে কোনভাবে করছে ওয়ারফেয়ার হলো, আমার হবে না, আমারও হবে। তো এগুলা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিককে জোরে বলতে হবে, রুজি দেওয়ার মালিককে, বাধা করার মালিককে। তাহলে আপনি পাথর চাপড়ি যান কেন? অথচ পাথর চাপড়ি গত বছর তো আলোচনা করেছিলাম, শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে পাথর চাপড়িতে কি হয়, এটা আপনাদের নমুনা একটা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে কিভাবে চাইতে হয়। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে, এরকম চাই। একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। হাইয়া হারে হাইয়া হারে, দেরি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের রাজত্ব তার হাতে রয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয়। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আইয়ুযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানিয়ে দেন। ছেলেও দেয় না, মেয়েও দেয় না, একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন, এটা আল্লাহর হাতে। কোন পৃথিবীর দরগা নাই, খাজা বাবা দিতে পারবে না, তালা বাবা দিতে পারবে না, আপনার লোটা বাবা দিতে পারবে না, ন্যাংটা বাবা পর্যন্ত দিতে পারবে না। যদি দিতে পারে স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে। ওই জন্য মা বোন খবরদার শিরকের আওতায় যাবে না, খবরদার তাবিজ লাগাবেন না, তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না। না, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপমা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, একজন নবী পর্যন্ত কোনো বাপমা দরগার যাচ্ছে না। একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও যিনারা বাপ বেটা নবী নাতি নবী, চারটা পুরুষ পর্দারা নবী, এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, ছাগলের কয়টা বাচ্চা হয় গো? চারটা পাঁচটা হয় না, হয়ে যায় স্যাম্পল। আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, 8-10টা বাচ্চা দেয় কুকুর। তাহলে কতটা? 8-10টা। তা আচ্ছা 8-10টা কুকুর দিল, ছাগল 4-5টা দিল। আচ্ছা বলেন তো, কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে যেতে? হ্যাঁ, কোনোদিন যায়নি। তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি? যেই কুকুরে মাজারে যাওয়া লাগে না, পীরের দরগায় যাওয়া লাগে না, তাবিজ বাঁধা লাগে না, বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে, তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ? আপনি আপনার গরু চাইতে নাকি আপনি খারাপ? শুকুরের চাইতে নাকি আপনি খারাপ? না না, আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কেন আপনি আল্লাহ
আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান, জীবনে কোনোদিন চাইবেন না। যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন, শুধু বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। অনেক সময় লোক বলে আল্লাহ আমাকে একটা ছেলে দিও, এরকম একটা কথা বলে, আল্লাহ আমাকে ছেলে দিও। কোনোদিন বলে না যে আল্লাহ ভালো ছেলে দিও, কথাটা বলে না। অনেকে বলে ছেলে দিও, তোকে ছেলে দিয়ে দিছি আল্লাহ, লে এবার তুই ঠেলা সামলা। তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সলে সন্তান দাও, তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে। কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো, কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই? জি না, সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান যখন ভূমিষ্ঠ হবেন তারপরে দায়িত্ব, পিতামাতার দায়িত্ব শুনে নাও। সন্তানে আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর মুখ যখন আলসে দেখবে, সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও। যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে, আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢুকাও। কোনো এক আপনার কিনা আজান দেবে, ওর সমাজে এখনো প্রচলিত আছে ডান কানে আজান দেয়, বাম কানে একামত দেয়, কিন্তু এটা না। ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয়, ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না, তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় বড় বড়, এই জিনিসটা তার কানে পৌঁছে দাও। দেখো সন্তানটা, অনেক সময় দেখেছি সন্তান ভূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লায়, অনেক সময় কান্না করে, যখন তার কানে যখন আল্লাহ শব্দটা যখন দেওয়া হয় বাচ্চাটার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, তার কান্নার রোলটাকে সে থামিয়ে দেয়। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল, একটা বাচ্চা কাঁদছে, ট্রেনে কান্না করছেন, তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে, আল্লাহর শব্দ শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছে, তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে। মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন? আজান দিবেন। এটা একটা গেল। এবার আজান সন্তান হলো, সন্তানের জন্য বারবার দোয়া করবেন, বিবির জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কিনা স্ত্রীর জন্য, এক কথায় আপনার পরিবারের জন্য এই দোয়াটা করবেন। অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনে তো চিনে ফেলবে, যদি আপনার বলে ক্যাটরিনাকে তো বলে চিনে ফেলবে, বাংলাদেশে মুখের নায়িকা তো চিনে ফেলবে, মুখের প্লেয়ার কতটা বলে ফেলবে। যদি বলা হয় সন্তান বিবি সন্তানের জন্য দোয়া বলো, জানি না, ওগুলোর বেলায় জানেন না। আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন, তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন। সন্তান প্রথমে কি পেল? সুন্দর মা পাবে। নাম্বার 2, আপনি সেই মিলনের দোয়াটা আপনাকে জানতে হবে। তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন, দোয়া করবেন, এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন, তার কানে আজান শোনাবেন। এরপরে কি করবেন? গুরুত্বপূর্ণ কথা। এরপরে আপনাকে কি করতে হবে, আমি শর্টকাটে কেটে কেটে বলছি, মানে কাটছে মানুষ তো ওই জন্যে। এরপরে আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে করা লাগবে, বিষ্ণু বলছেন কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বিষ্ণুনবী কি বললেন? 1 নাম্বার, ওই গার্জিয়ান ভালো করে শোনো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সন্তান 7ম দিন হবে, তার 7ম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত, জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে। তার মানে সন্তানটা যখন 7ম দিন হবে, 7 দিন হবে, তখন তার আপনার কিনা তার জন্য পশু জবাই করতে হবে। পশু জবা ছেলে হলে কয়টা করতে হবে? হ্যাঁ, 2টা। মেয়ে হলে কয়টা করতে হবে? 1টা। তাহলে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য 1টা পারছি না, তাহলে 1টাও দেন, জায়েজ, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। 1টা হলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে আবার অনেক 40 বছরের করছে, হ্যাঁ বলি স্যার আমারটা দিব, হবে?
ফতুয়াটা ঘুরছে, এখন একতলাফি মশলা, এখন লেগ ঘুরান কিন দিকে যাবেন। কিন্তু সুন্নাটা হচ্ছে সপ্তম দিনে দেওয়া। আপনি 40 দিনে এখন আবার কি বলছে যে কার কি গো, করছে আমার আকিকা দিছি, মানে ওর বাপেরও দিছে, ওরও দিছে, ওর বেটারও দিছে, একসাথে সব আকিকা। কিন্তু নিয়ম ছিল, সুন্নাহ ছিল যে সপ্তম দিন আকিকা দেওয়া, এটা হচ্ছে বাপের জিম্মেদার। এখন আপনি বিদেশে আছেন, কি করবেন? একটা মৌলবীকে বলছে, হ্যাঁ গো আমি যে বিদেশে আছি, আমার ছেলেকে কইছে বাপ জরুরি লয়, ওর সুন্নাহটা জরুরি। পশু জবাই করাটা জরুরি, বাপ আসা জরুরি নয়। বাপকে আসতে হবে এমন কথা নাই। সপ্তম দিন হয়েছে একদম আকিকা করে দেন। কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, গরু যেদিন কুরবানি মারছে তো করছে আমার একটা দিয়ে দিন, এর সাথে আমার বেটার একটা দিয়ে দিন, হয়ে গেল। মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে, আকিকার সাথে সম্পৃক্ত করছে, তো আবার গরুর সঙ্গে। আচ্ছা বলেন তো, গরুর কোনো দিন আকিকা হয়? এরপরে গরু আকিকা মারছে না। আল্লাহ রাসূল উটের নাম জানতেন না? না গরু নাম জানতেন না বা শুনেননি কোনো দিন? হাজি, অথচ বললেন গাই আপনার কিনা বকরি, ছাগল এগুলো দিতে হবে। তাহলে আকিকা সন্তান 7 দিন ভূমিষ্ঠ, আপনার সপ্তম দিন যখন হবে, সুন্দর না আপনার কিনা আকিকা দিতে হবে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা দিতে হবে। নাম্বার 2, ওয়াইহলাকু রাসুহু, 2 নাম্বার হচ্ছে তার মাথাটাকে ন্যাড়া করে দিতে হবে। এখন বলছেন ডাক্তারের ঠেলা সামলাতে পারছি না, ডাক্তারের ভয় করলে হবে না, আপনাকে সুন্নাহ কাজটা করতে হবে। বাচ্চার মাথাকে ন্যাড়া করে দেন, ন্যাড়া করে দিয়ে তার যত দাম দিরহাম হিসাবে স্বর্ণকারের কাছে গিয়ে যতটুকু হয় ওর মূল্য জেনে য টাকা হয় ত টাকা আপনি দিয়ে দেবেন, ঝামেলা শেষ। মাথা ন্যাড়া করবেন। 3 নাম্বার ওয়াইসাম্মা, বিষ্ণু বলছেন যখন সপ্তম দিন হবে তখন ওই সন্তানটার সুন্দর নাম রেখে দাও, সুন্দর নাম তুমি রাখবে। আজকালকার মুসলমান সন্তানের জন্য সুন্দর নাম রাখে না। গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম, নাম গালা কি জি ঘোড়ার ডিম, এত খারাপ খারাপ নাম। হ্যাঁ, একটার নাম কি কোস্তানা দোস্তা কইছে, তা আমি কইছি কি এটা গো, কইছে এটা নাম, লোকেরই নাম বলে এটা, এটা কোনো নাম হলো? নাম রাখতে হবে সন্তানের ভালো নাম। কি রাখবেন? তো কইছে শাহরুখ খান, ভালো নাম। ও যখন বড় হবে, শাহরুখ খান যখন আগা দিকে পড়বে তো বলছে এ রে সুবহানাল্লাহ, আমার নামের নাম, হ্যাঁ, তখন আপনার ছেলে ওই ধরনের হবে। যদি আপনার নাম মেয়ে নাম রাখেন কি পূর্ণিমা যদি নাম রাখেন, তাহলে ওই আপনাকে পূর্ণিমাকে যেদিন দেখে নেবে সেদিন ওই রকম হয়ে যাবে। তা আপনি নাম রাখবেন ভালো নাম। আজকালকার ভালো নাম পিন্টু, ঝন্টু, লালটু, সন্টু, আগুন, তারপরে হচ্ছে পলটা, সব যা আছে বল্টু, সব রেখে দে। এগুলো কোনো নাম হলো? ভালো নাম রাখেন। একটা লোক বলছে হ্যাঁ গো মুলি সাহেব আমার বেটার নাম রাখেন তো। তখন ভালো নাম কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তো ওকে আব্দুল্লাহ বলেছে আর আব্দুর রহমান বলছে হিট দুনিয়ার নাম এগুলা, সব এগুলা নাম রাখে, ভালো নাম বলেন না গো। তো আরো সাহাবীর নাম বলছে যে পছন্দ হয় না, রাগ করে মূল্য করে ট্যাবলেট রেখে দেন গা, সব থেকে ভালো হবে। ট্যাবলেট নাম কেউ নেই। তখন বলছে হ্যাঁ এরকম করে কহেন না। ও বাড়ি চলে গেছে, বুঝে নাম পছন্দ হয় না, বাড়ি চলে গিয়েছে, শিক্ষিত বাড়ির লোক তো, আর আব্দুল্লাহ আর আব্দুর রহমান পছন্দ হয় না। তো ও নিজের নাম গুগল সে সার্চ দিচ্ছে, দেখছে আমার লাতির নামটা কি রাখি। তো নাম যখন খুঁজছে তখন নাম দেখছে, একটা নাম আর ভালো লেগেছে। কি নাম? নাম রেখেছে ব্রেন সার। নামটা কি নাম বলেন তো, ভুল করে ফের রাখিয়েন না। ব্রেন সার নাম রেখেছে। মৌলবীকে কথা বলছে মৌলবী সাহেব নাম রেখেছে একখানা নাম, কাহরি পাবেন না আপনি। কি নাম বলছে? ব্রেন সার। ব্রেন সার নাম, মৌলবী তাজ্জব হয়ে গেছে, ব্রেন সার। তো বলছে আচ্ছা মানেটা জানেন কি? যে মানেটা জানা হয়নি, ব্রেন সার মানে কি? তো বলছে একবার আর একবার গুগলসে সার্চ লাগান না, মানেটা দেখেন কি, কোত্থেকে ব্রেন সারটা এলো, কোনো জায়গা থেকে তো নামটা এসছে, এটা সার্চ লাগান। যখন ও সার্চ লাগাচ্ছে ব্রেন সার নাম যখন লিখছে যে ইসকা মানা কেয়া হ্যায়, তো যখন দেখছে তখন বের করতে করতে দেখছে ওরে সুবহানাল্লাহ। মৌলভী সাহেব লজ্জাতে বলতে পারে যে বলবো যে কি নাম গো, কহেন না গো, আর বলবো লজ্জাতে যে কহেন। ব্রেনসার নাম হচ্ছে, বলছে ব্রেনসার নামটা হচ্ছে আমেরিকান একজন লোক, তার বাড়িতে একটা কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার। তখন তো ভেজালে পড়ে গেছে, কি হলো, তো কুকুরের নাম কুত্তার নাম ব্রেনসার, তা আমার নাতির নাম ব্রেনসার রেখে বসে আছি।
তো হাই পুরা কপাল করলামটা কি? নাম রাখতে হবে আপনাকে ভালো, নিখুঁত, নির্ভেজাল নাম রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন। যদি নাম হয় বুলেট, আল্লাহ বলবে বুলেট আয়, কেমন লাগবে? যদি আল্লাহ বলে ওরে ঝোলটু আয়, কেমন লাগবে? নাম যদি ভালো হয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল সত্তার, তাহলে নামগুলো ধরে যখন ডাকবে আল্লাহকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে, আল্লাহ আমাকে ডেকেছেন। আর নামে যদি কুপ্রভাব থাকে তাহলে আপনার কোনোদিনও ভালো লাগবে না। তাহলে সন্তান কি পায়? ভালো নাম পাবে। তাহলে আপনার কাজ হচ্ছে ভালো নাম নির্বাচন করা, অর্থ সহ নাম নির্বাচন করা। এবার চলেন, এবার একটা হাদিস বলবো আপনাকে, যে হাদিসটা অনেকে বলেছেন জাল, কে বলছেন জয়ীফ, যাই থাক, কিন্তু হাদিসটার সারমর্ম আপনাকে বলবো, বলা যাবে কিনা আমি আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, বলছে বললে কোনো সমস্যা নাই। কি হাদিস? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, 18 বর্গ মাইলের খলিফা, সেই সময় একটা আপনার কিনা একজন গার্জেন বাপ এসে নালিশ করলো, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে খালি মারে, আমার স্ত্রীকে মারে, আমাকে পর্যন্ত হাত চালিয়ে দেয়, তো এই সন্তানের উপরে আমি নালিশ করতে এসেছি, অবশ্যই একটা বিচার করে দিন। আর আমিরুল মুমিনিন মানে তো বুঝতে পারছেন কত রাগী মানুষ। যে তুমি তোমার আব্বার উপরে হাত তুলেছো? বলছে হ্যাঁ হাত তুলেছি। তো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার ওই লোকটা বলছে, বালকটা বলছে, আমিরুল মুমিনিন, আমাকে আগে শাস্তি দেওয়ার আগে, আমাকে প্রহার করার আগে, এটা আগে আপনি আমার এই মানে ফাইসালা বিচারটা করুন। আগে আমার প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। আগে বলেন সন্তান পিতামাতার কাছে কি পায়? সন্তান পিতামাতার কাছে কি পায় এই জিনিসটা আগে আপনাকে দিতে হবে। তখন ওই সন্তান আপনার নবী বলছে তুমি একটা সুন্দর ভালো মা পাবে, তুমি সুন্দর একটা নাম পাবে, তুমি পিতামাতার কাছে তুমি শিক্ষা পাবে। বলছে বাস বাস বাস, আর বলতে হবে না। এবার শুনেন আমিরুল মুমিনিন, আমার বাপ বিয়ে করেছে একটা দাসীকে বিয়ে করে নিয়ে এসেছে। ভালো মা আমার জন্য সে চয়ন করেনি, ভালো মা নির্বাচন করেনি, আমি প্রথমত ভালো মা পাইনি, এই জন্য আমার হালাতটা। দ্বিতীয় নম্বর, আমার বাপ মা আমার ভালো নাম রাখেনি, আমার নাম রেখেছে হাফন, আমার নাম রেখেছে হাফন। হাফন মানে চামাচিকা। এবার কেমন করে বুঝলেন? আমার মধ্যে যে প্রভাবটা আছে চামাচিকার মতন, আমি ছিটপিট করছি, মনে হয় আমাকে ভালো লাগে না। তো আমার আব্বা মা 2 নম্বর ভুল করেছে, আমার জন্য ভালো নাম রাখেনি, বরং আমার নাম হাফন, চামাচিকা রেখেছে। শুধুই তাই নয়, 3 নম্বর বলেছেন সুশিক্ষা, কিন্তু আমার আব্বা মা আমাকে ভালো শিক্ষা প্রদান করেননি, ভালো শিক্ষা দেয়নি। এই জন্য আজকে আমি এই প্রভাবে পড়ে আপনার কিনা খারাপ রাস্তায় পড়ে আজকে মা বাপের উপরে নির্যাতন করেছি কিংবা মারছি। বাপ মা দুজনেই মা আপনার ঝগড়া করছে, আমি তাদের উপরে হাত চালিয়ে দিচ্ছি। এবার বলেন দোষটা আমার না তাদের? আমিরুল মুমিনিন বলছে ওরে বাপ, ওরে তুমি নালিশ নিয়ে এসেছো সন্তানের উপরে, আগে সন্তানের হক তো তুমি আদায় করনি, তো তুমি মার খাবে না তো আর কে খাবে? আমরা অনেক সময় ভাবছি যে সন্তানকে গাড়ি দিব, বাড়ি দিব, টাকা পয়সা ব্যালেন্স দিব, একবারে উন্নত হাই লেভেলে উঠিয়ে দেবো, আর গর্ব করবো আমার বেটা ডাক্তার, আমার বেটা মাস্টার। কিন্তু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বিষ্ণু বলছেন সন্তান যখন আপনার কাছে আল্লাহর নিয়ামত হিসাবে দেবেন, ওই সন্তানকে আপনি যতই মালামত টাকা পয়সা ধন সম্পদ দেন না কেন, এটা কিন্তু বড় কিছু নয়। বিষ্ণু বলছেন তোমার সন্তানকে তুমি সর্বপ্রথম কি দেবে? সুশিক্ষা তাকে দিবে। সর্বপ্রথম আপনি সুশিক্ষা দিবেন, যতই ধন সম্পদ মালামাত থাকুক কেন, তো এগুলো কোনো বড় কথা নয়। তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি সুশিক্ষা দেবে, আর সুশিক্ষা দিলে এটা হচ্ছে সবচাইতে বড় তার পাওনা। আপনার সন্তানকে আপনি গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু সুসন্তান করছেন না। একটা লোক আপনাকে ভালো করে বলছে, শুনেন, কান লাগান।
কিছুদিন আগে একটা মিডিয়াতে একটা পোস্ট হলো, কি জানেন, যে একটা বাপ খুব গৌরব করতো যে আমার বেটাকে আমি ডাক্তার বানাবো, ডাক্তার। এবার বাপ ডাক্তার বানিয়েছে, তো এত গর্বে পড়েছে, মানে এত তার ভালো লেগেছে যে মিষ্টি বিতরণ করছে যে আমার বেটা ডাক্তার হয়েছে। তো ডাক্তার হয়েছে ভালো কথা, 1 বছর চলে গেল। এবার 1 বছর যাওয়ার পর ওই লোকটা বসে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। কেন অশ্রু ঝরছে? অশ্রু ঝরছে তখন তার বন্ধু বলছে, হারে তোর বেটার লেগে তুই কত গর্ব করছিলি, মিষ্টি বিতরণ করলি, মনে হচ্ছে তুই কিছু একটা পেয়েছিস, তো এখন তুই কান্না করছিস কেনা? তখন মন ভারাক্রান্ত করে মন বলছে, বেটাকে আমি চেয়েছিলাম MBBS ডাক্তার বানাবো, বানিয়েছি, হয়েও গেছে তাই, কিন্তু সেই বেটা আমাকে আর দেখে না। যেদিন থেকে ডাক্তার বেড়েছে, টাকা পয়সা একটু বেশি হয়েছে, বিয়ে করেছে, বিবি নিয়েছে, আলাদা হয়ে গেছে, আর আমাকে সে দেখে না। আমি চেয়েছিলাম আমার সন্তানকে আমি MBBS ডাক্তার বানাবো, আমি অসুস্থ হলে আমার সন্তান আমার কাছে ছুটে আসবে, আমার জন্য সে ব্যবস্থা নেবে, নিজের হাতে এসে চিকিৎসা করবে, আমার খুব আনন্দ জাগবে। কিন্তু ওই সন্তান আমাকে দেখে তো দেখে না, খেতে পর্যন্ত আমাকে আর দিচ্ছে না। যখনই রাত হচ্ছে আপনার কিনা মদ পান করে ঘরে ঢুকছে, সমস্ত জিনিসকে ভেঙে ফেলে দিচ্ছে। আমি কত আশা করেছিলাম আমার সন্তান আমি যেটা বলবো সেটাই শুনবে, কিন্তু না না বাপ, আপনি একটি জায়গায় ভুল করে দিয়েছেন। সন্তানকে ডাক্তার বানালে কোনো সমস্যা নাই, কিন্তু বিষ্ণু বলছেন তুমি সন্তানটাকে আগে সুশিক্ষা দেবে, এটা হচ্ছে সর্বোত্তম সন্তানের পাওনা। সন্তানকে আপনি সুশিক্ষা করে তুলবেন, এটা। আজকালকার বাপ মা কত পাগলাজি, দুনিয়াতে ছেলে লেগে সব কিছু করছে, লাস্টে বাটা কেনে মরছে। একটা ঘটনাটা বলেছিলাম, মনে আছে কি আপনাদের, যে একটা লোক জঙ্গিপুর ব্রিজের উপরে নেমে কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে সন্তানের কারণে, অতটি সন্তান। তো একজন ড্রাইভার বলছে যে হ্যাঁ গো, তুমি এতটি মাল নিয়েছো, তোমার বাড়িতে বাটা নেই, আর তুমি বয়স্ক মানুষ, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার ছেলে রাখা হবে। বলছে ছেলে রাখা হবে? যেমন বলছে ছেলে রাখা হবে, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কান্না করতে লাগলো। তখন ওই লোকটা বলছে যে আচ্ছা বাবজি কানিয়ে না, কান্না করার জন্য তো আপনাকে বলিনি, আপনি কান্না করি না, আপনি বলেন কি সমস্যা আপনার, খালি এটা বলেন তাহলে তো হলো। এবার ওই সন্তান, ওই আপনার বাপ চোখ দিয়ে পানি টপ 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 করে বলছে, কেন আপনি এত কষ্টে, আপনার পরনে কাপড় ঠিক নাই, ছিঁড়ে আপনি জামা পরে আছেন, পরনের নিচে আপনি কাপড়, আপনার লুঙ্গি নাই, গামছা পরে আছেন, আর একটা ছিঁড়া আপনি জামা পরে আছেন, ডিস্কো পরে আছেন, এ হালাতে আপনি ভ্যান টেনে নিয়ে এসেছেন, বলে আপনার বাড়িতে কি ছেলে নাই, ভালো করে বলবেন। ওই লোকটা কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে, আর বলছে বেটারে এই ব্যাপারে তুমি আর প্রশ্ন করো না, বলো বাপজি কি হয়েছে, বাড়িতে বলতে হবে। তখন ওই বাপটা কান্না রোল বইয়ে চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছে বেটারে আমার বাড়িতে 2-1টা বেটা আছে, 2-3টা বেটা আছে, সব আপনা ভিন্ন, একটা বেটা দেখতো। কিন্তু শুনেলেন বা যখন ঈদের 2 দিন পরে ঘটনাটা ঘটেছিল, আপনার কিনা ঈদ হয়েছে, আপনার একটা সন্তান বাপকে একটা লুঙ্গি দিয়েছিলাম, ওই লুঙ্গিটা আমি পরলাম, আর লুঙ্গিগুলো আমার বাকিগুলো সব ছিঁড়ে লুঙ্গি। এবার ওই লুঙ্গিটা পরে আমি সেদিনকে বাড়ি থেকে বেরোচ্ছি কিছু রুজি রোজগার করার জন্য, তার সঙ্গে মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, আর এই ঝামেলা হওয়ার কারণে আমার সন্তান আমার পরনে কাপড়, আমার পরনের কাছ থেকে লুঙ্গিটা পরেছিলাম, সন্তান রাগ করে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমি আমার ইজ্জতটাকে ঢাকতে লাগলাম, সন্তান তুমি কারিও না, এরপরেও বলছে না লুঙ্গি খুলতে হবে না, তোমাকে আর লুঙ্গি দেব না। বাপ কান্নারুল, বেটা এই সময় এরকম কাজ করতে হয় না, টুকরে টুকরে কান্না করছে, আর বলছে আমার বেটার মায়া পর্যন্ত হলো না, আমার পরন থেকে লুঙ্গিটাকে খুলে নিলাম, আমার ইজ্জতটাকে বাঁচানোর জন্য আমি গামছাটাকে নিয়ে আমি আমার মানে কোমর দিয়ে আমি বাঁধতে লাগলাম। তাই এই করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, কোনো আমি খাবার পর্যন্ত খাইনি। বলেন তো কত নিমহারাম হলে বাপের পরন থেকে সে লুঙ্গিটা খুলতে পারে, লুঙ্গিটা পর্যন্ত খুলেছে। ওরে সন্তান তোমাকে বলে শোনো, বাপ মা হচ্ছে বড় নেয়ামত, বাপ মায়ের খিদমত করলে তুমি জান্নাতে পাবে। বিষ্ণু বলছেন ক্বালা জান্নাতুকা ওয়া নারুহা, যদি তোমার বাপ মা জান্নাত অথবা জাহান্নাম, যদি বাপ মা তুমি খিদমত করতে পারো তাহলে ওই বাপ মার জন্য তোমার জন্য জান্নাত রয়েছে, আর ওই বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে।
খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায় নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায় 6 বছরে মাকে হারায় 6 বছরে মাকে হারায় নবীজি তাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। এই জন্য বিশ্বনবী এটাও শিখিয়েছেন। বিশ্বনবী বলছেন, যখন রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন, ওরে পৃথিবীর গার্জেন যারা আছো, খবরদার মরার আগে তুমি সন্তানকে নেক সন্তান বানিয়ে যাও। যদি তুমি চাও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, তাহলে ওই সন্তানকে তুমি নেক সন্তান বানাবে। বিশ্বনবী বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস কোনোদিন বন্ধ হবে না, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। যখন কোনো সন্তান আপনার কিনা যেই দানটা আপনি দিয়েছেন নিজের হাতে করে গেছেন, নিজের হাতে অব্যাহত রেখেছেন, আজকে মাদ্রাসার জালসা, মাদ্রাসায় আপনি 10, 20, 100 যাই হোক না কেন, নিজের পকেট থেকে নিজের হাতে আপনি আজকে স্টেজে উঠিয়েছেন, এই জিনিসটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে যতদিন আপনি বাঁচবেন। আর বাঁচার পরে আপনি যখন মরে যাবেন, মরে গেলেও এই সাদকাটা আপনি পেতে থাকবেন। নাম্বার 2, বিশ্বনবী এটাও বলেছেন যে যদি কোনো মানুষ জ্ঞান ইলম অর্জন করে, আর ওই ইলম জ্ঞানটা যদি কোনো মানুষ একজন, আমি জানি এই জিনিসটা, আমি আরেকজনকে শিখালাম, আমি বললাম ভাই নামাজ পড়ো, ওই লোকটা আপনার কথায় নামাজ শুরু করে দিল। এবার আপনি মরে গেছেন, লোকটা নামাজ পড়তে আছে, অথবা আপনি কাউকে কোরআন শিখালেন, ওই কোরআনটা পড়তে আছে, আপনি মরে গেছেন, এরপরেও আপনি ওই সওয়াবটা পেতে থাকবেন। নাম্বার 3 নাম্বার বিষ্ণু বলেছেন, ওটা কোনো দিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেটা কি? যদি তোমার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান নেক সন্তান দিয়ে যাও, সুশিক্ষা দিয়ে যাও, সন্তানকে ভালো সন্তান যদি তুমি রেখে যাও, ওই সন্তান কবরে গিয়ে তোমার জন্য বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মন বলে যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এরকম ইচ্ছা আছে? এরকম টার্গেট নিয়ে আছেন কেউ যে আমি মরলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে? নেই। কেন? আপনি সন্তানকে সুশিক্ষা দেননি। বিষ্ণু বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। যখন সন্তানের বয়স 7 বছর, তখন প্রথম আদেশ করতে হবে কি? সলাতের, নামাজের, ঠিক না? নামাজের প্রথম তাকে আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, প্রহার করতে হবে কখন? আগে বলেন 7 বছর যখন হবে তাকে নামাজের তাগিদ, তাকে দাও, প্রশিক্ষণ, ট্রেনিং দাও। আচ্ছা বলুন তো, আপনি নিজেই যদি নামাজ না পড়েন তো আপনার সন্তানকে আপনি বলতে পারবেন? কথা বলছেন না কেন? যে কটা লোক আছেন, বাকি তো গেছেন। আপনি নিজেই পড়ছেন না, তা আপনি সন্তানকে আপনি বলতে পারবেন বুক ফুলিয়ে যে নামাজ পড়াই? অথচ আপনি দেখেন নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে
শেখ বাড়ুলের আব্দুল সালাম 5 কাঠা জমি দান করলেন মাদ্রাসা। সুবহানাল্লাহ। কি নাম বলেন, ভালো করে বলেন তো? আব্দুল সালাম। আব্দুস সালাম। 1 কাঠা নাকি না 5 কাঠা? 5 কাঠা। এলো মাঠের নাকি? জি, এলো মাঠের জমি তো না? না, ওই নদীর উপরে জমি আছে। আচ্ছা, নদীর ওপারে জমি আছে। আব্দুস সালাম নাকি? তিনি 5 কাঠা এই মাদ্রাসায় দিবেন, বা ইনশাল্লাহ দিয়ে দিবেন, ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ, তোমার এক বান্দা রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তে আল্লাহ 5 কাঠা জমিন, এই জমিনটা কোথায়? কোনো আপনার যাত্রা পালাতে নয়, এটা কোথায়? কোনো সিনেমা হলে নয়, বরপাত্র তোমার দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ এই 5 কাঠা জমি দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ, যদি আল্লাহ কোনোদিন আল্লাহ যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখিও। আল্লাহ যেদিন মারা যাবে রব্বুল আলামিন আল্লাহ তার কবরটাকে তুমি এমন বড় প্রশস্ত করে দিও, জান্নাত এবং কবর পর্যন্ত যেন তার চোখ বিন্দু পর্যন্ত দূরত্ব তার প্রকাশমান করে দিও রব্বুল আলামিন। অন্ধকার কবরকে আলো করে দিও রব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। তো সন্তানের বয়স 7 বছর হবে, আদেশ করবেন। তা আপনি নিজেই পড়ছেন না, এতে আপনার প্রহার করার দরকার নেই। আপনি কোথায় মারেন আপনার সন্তানকে? আপনি কোথায় মারেন বলেন তো? মারেন না বলছেন? মারেন। কখন মারেন? যখন ওই সন্তান স্কুল যায় না, স্ত্রী বলে তোমার বেটা আজকে স্কুল যায়নি, প্রাইভেট যায়নি, বলছে ওকে আগে খেতে দেবো না, খানিকটা পিটা, তারপর কোন কথা আছে? এ নিয়ে আপনার অনেক ট্রেনিং, অনেক চেষ্টা। সন্তান যে নামাজ পড়ে না, এ প্রশিক্ষণ আপনি দেননি। আপনার সন্তান যখন ঘুমায়, আপনি নিজে তো জানেন না, আপনার সন্তানকে কোন ঘুমানো দুয়াটা শিখিয়েছেন? হ্যাঁ শিখিয়েছেন। কেমন? এই সারা বেটা ঘুমা, ওটা ঠিক আছে। যখন না উঠছে তখন বলছে আবার ভাগ করে লাগবে, উঠলেই এটা দিব ভাগ করে। এগুলা হচ্ছে দুয়া, বাপ মায়ের আজকালকার দুয়া, এগুলা চোখের সামনে দেখা। কিন্তু দুয়া যে শিখাতে হবে, যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, পর্দা ঘুমিয়ে যা, সকালে আবার উঠবি। কিন্তু এই দুয়া বাপ মা শিখাচ্ছে না, খানিকটা কিলা চেঞ্জ শোনাচ্ছে, আবার কিলি আবার উঠাচ্ছে। তো কি লাভ হলো? বাপ মায়ের নৈতিক যেগুলো দায়িত্ব দেওয়ার সন্তানকে, ওগুলো আজকে আমরা দিচ্ছি না। এই জন্য আজকে সন্তান আপনারও 12টা বাজিয়ে ছাড়ছে। বাজাবেই তো। যে সন্তান আপনার কাছে পাওনা হক অধিকার আপনি করেন না, বলছেন যদি সন্তান না শুনে তাহলে 10 বছর হলে তাকে প্রহার করতে হবে, মারতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। এবং যখন সন্তানের বয়স 10 হয়ে গেছে, তখন বাপকে বলছে, বাপ ও মা, গার্জেন শোনো, তোমার সন্তানের বিছানাটাকে আলাদা করে দাও। এটা কেমন কথা জি? 10 বছরে থাকবে তো কি হলো না? হাদিস অনুসরণ করতে শিখুন। সন্তানকে পার্থক্য করতে শেখাতে হবে, ঘুমাতে আলাদা করতে হবে। হতে পারে কোনো ডিসব্যালেন্স হতেই যেতে পারে, ওই জন্য পৃথক করে ঘুমানো বলেছি। যদি একটাই চোখই হয়, অন্তত লেফটটাকে আপনি আলাদা করিয়েন, দুখান করে দিয়েন, দুখান করিয়েন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য। আজকে আমরা সন্তানকে সুশিক্ষা দিচ্ছি না, তাকে ভালো রূপে গড়ে তুলতে পারছি না। এবং যেই কথা বললাম যে আপনি মরে যাবেন, আপনি কি কোনোদিন আশা করেছেন যে আমি মরে গেলাম, আমার সন্তানকে আমি দিন শিক্ষা দিলাম, ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে? করে না, দোয়া তো করে না। ওই জন্য একটা সঙ্গীত লিখেছিলাম, ইদা মাতাল ইনসানু ইন কতার উপরে একটা সঙ্গীত লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে
সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাধকার নেকি নিজে করে নাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও। সময় থাকতে ছেলে মেয়েদের দিনই শিক্ষা দাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে গান করতে শিখে। ছেলে মেয়েকে আপনি অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু এগুলো বিপক্ষে চলে যাবে একদিন যদি তারা নাফরমান হয়ে যায়। ভালো যদি হয় তো আল্লাহ আপনি বেঁচে গেলেন। আর একজন মা 500 টাকার একটা